ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো চিকেন স্টেক সঙ্গে হোয়াইট সস রেসিপি। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন। চিকেন স্টেক বানানোর জন্য প্রথমেই লাগবে চিকেন, তবে চিকেনটা যেমন তেমন নিলে হবে না। চিকেনের যে ব্রেস্ট পিস, বুকের কাছের মাংস মুরগির, সেটাই নিতে হবে। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এখন এর মধ্যে আমি একটু হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর দিয়ে দেব এখানে অল্প একটু চিলি সস আর সেই সঙ্গে টমেটো সস। এখন হাত দিয়ে সমস্ত উপকরণকে মিক্স করে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো আমি এটাকে 10 মিনিট। যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন, তবে আমি এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। গ্যাসে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম বাটার দিয়ে করছি আমি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেলেও চিকেনটাকে ফ্রাই করে নিতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিলাম। একদম লো হিটে এটাকে আমরা কুক করব, যতক্ষণ না ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। মোটামুটি 5-6 মিনিট লাগবে একটা সাইড কুক হতে, তারপর উল্টে আরও একটা সাইড কুক করে নেব। এর ওপরের অংশগুলো একটু বেশি কালো দেখাচ্ছে, তবে এগুলোতে মশলা রয়েছে সেই জন্য কালো কালো হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, চিকেনটা কিন্তু কোনোভাবেই কালো হবে না। এই যে দেখুন উপরের লেয়ারগুলো কিন্তু উঠে যাচ্ছে, এগুলো আসলে মশলাগুলো। এখন চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। ওই একই প্যানের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো বাটার, দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। এখন বাটার আর রসুন কুচিটাকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না রসুনটা একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আপনারা কিন্তু একটা ফ্রেশ প্যান নিয়ে তাতে করতে পারেন। এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম 1 টিস্পুন অরিগ্যানো। আর এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল স্পুন ময়দা। এখন এই বাটারের সঙ্গে আর ওই মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে ময়দাটাকে ভেজে নেব। যতক্ষণ না ময়দা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত ময়দাটাকে আমরা ভাজতে থাকব। আমি চিকেন ফ্রাই করার পরে ওই সেম প্যানে করছি বলে একটু ময়দাটা কালসিটে রং এসে গেছে, কিন্তু যদি আপনারা ফ্রেশ প্যানে করেন তাহলে কিন্তু ময়দাটা বেশ সাদাই থাকবে। দিয়ে দিলাম 1 কাপ দুধ, তাতে করে সসটার রং কিন্তু সাদা হয়ে যাবে। এখানে অনেকগুলো মশলা দিয়েছি সেই জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তবে টেস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, আর কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে আমরা কুক করে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। এখন উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, তাতে করে কিন্তু এই সসের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখন সসটা আমাদের রেডি হয়ে গেছে। আগে থেকে তৈরি করে রাখা চিকেন স্টেকের উপরে এভাবে আমি সসটাকে লাগিয়ে দিচ্ছি, তারপর একটা ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের চিকেন স্টেক উইথ হোয়াইট সস। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।